নমস্কার বন্ধুরা, আমার নাম অনিরুদ্ধ। আজকে আমরা এসে গেছি কেরিয়ার কম্পাস একাডেমি থেকে টিপিএসসি কম্বাইন্ড এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিসটা নিয়ে। তো রিসেন্টলি 2021 থেকে 3টা কম্বাইন হয়েছে। তো আজকে আমরা কম্বাইন এর ইন ডেপথ প্রিলিমস এক্সামটি কিভাবে হয় এটা আমরা আজকে বুঝবো। প্রিলিমস এক্সামে হয় 100 মার্কস, 1 আওয়ার 30 মিনিটস থাকে। মেইনস এক্সাম হয় 200 মার্কস, 2 আওয়ার 30 মিনিটস থাকে। আর ইন্টারভিউ হয় 50 মার্কস। তো আজকে আমরা শুধু প্রিলিমস এক্সামটি নিয়ে ডিসকাস করব। প্রিলিমস এক্সামিনেশনে জেনারেল নলেজে 20 মার্কস থাকে উইথ রেফারেন্স টু ত্রিপুরা নর্থ ইস্ট দেওয়া, মানে এখান থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে। কারেন্ট অ্যাফেয়ার্স 15 মার্কসে জিজ্ঞেস করে, পলিটি 15 মার্কসে জিজ্ঞেস করে, স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিজ। সিম্পল অ্যারিথমেটিক থেকে 15 মার্ক, অ্যাপটিটিউড থেকে 15 মার্কস, এটা হচ্ছে রিজনিং এর পার্টটা। আর ইংলিশ থেকে 20 মার্কস জিজ্ঞেস করা হয়। এখন আমরা দেখব যে জেনারেল নলেজ থেকে দেওয়া আছে কোশ্চেনের অ্যাকর্ডিং 20 মার্কস দেওয়া হবে, কিন্তু দিয়েছে কম্বাইন ওয়ানে অনলি 13 মার্কস। ওইখানে আমাদের লেখা ছিল ত্রিপুরা নর্থ ইস্ট থেকে বেশি দেবে, তো অবভিয়াসলি ত্রিপুরা থেকে 8 মার্কস দিয়েছিল কম্বাইন ওয়ানে, আর নর্থ ইস্ট থেকে 2 মার্ক দিয়েছিল। আর আদার্স মানে ল্যাঙ্গুয়েজ, এনভায়রনমেন্ট, স্ট্রাকচার, মনিউমেন্টস, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ওইখান থেকে বাকিগুলো দেয়। তো এখন ত্রিপুরা থেকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? ত্রিপুরা থেকে হিস্ট্রি থেকে জিজ্ঞেস করেছে 4টা কোশ্চেন। ওইটার মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে ত্রিপুরা মার্জার এগ্রিমেন্টের ডেট, এরপরে উজ্জয়ন্ত প্যালেসের ফাউন্ডার, স্টেট ফরমেশন। আর জিওগ্রাফি থেকে মৈত্রী সেতু, স্পেশাল ইকোনমিক জোন। আর পলিটি থেকে ফার্স্ট পপুলার মিনিস্ট্রি। আর কালচার থেকে ডে আর কমোডেশন, ককবরক ডে যেটাকে বলা হয়। আর নর্থ ইস্ট থেকে 2টাই কোশ্চেন জিজ্ঞেস করেছিল, ফ্লোটিং পার্ক আর লার্জেস্ট মনেস্ট্রি। আর আদার্স পার্ট থেকে ল্যাঙ্গুয়েজ থেকে জিজ্ঞেস করেছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে। আর জিওগ্রাফি থেকে জিজ্ঞেস করেছিল, এটা অল ইন্ডিয়া লেভেলে চার্নোবাইল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লোকেশনটা। কিন্তু কম্বাইন্ড 2 তে আবার নর্থ ইস্ট থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করেছে। টোটাল জিজ্ঞেস করেছে 19 মার্ক, 20 মার্ক তবুও জিজ্ঞেস করেনি। এখন ডিফেন্স থেকে জিজ্ঞেস করেছে, নর্থ ইস্টের মিউজিয়াম থেকে জিজ্ঞেস করেছে, জিওগ্রাফি থেকে 4টা কোশ্চেন জিজ্ঞেস করেছে, পলিটি থেকে জিজ্ঞেস করেছে সিকিমের পিএম বা সিএম, জিওগ্রাফি থেকে জিজ্ঞেস করেছে শিলিগুড়ি করিডোর, আর্ট এন্ড কালচার, ফোক ডান্স থেকে জিজ্ঞেস করেছে। এরপরে ত্রিপুরা থেকে জিজ্ঞেস করেছে হিস্ট্রি, আবার সেম। তো ত্রিপুরার হিস্ট্রি আর জিওগ্রাফি, স্পেশালি হিস্ট্রিটা, এটা থেকে অনেক বেশি কোশ্চেন জিজ্ঞেস করে। আবার আদার্স থেকে সেম 3টা কোশ্চেন জিজ্ঞেস করেছে, সায়েন্স থেকে একটা জিজ্ঞেস করেছে, এনভায়রনমেন্ট আবার কমন, আবার পলিটি থেকে একটা জিজ্ঞেস করেছে। কিন্তু কম্বাইন 3 তে আবার ওরা জিজ্ঞেস করেছে 12 মার্ক, কমই জিজ্ঞেস করেছে, কিন্তু এখান থেকে আদার্স থেকে 7টা প্রশ্ন জিজ্ঞেস করেছে। আদার্স এর মধ্যে ওরা জিওগ্রাফি থেকেও জিজ্ঞেস করেছে, ডেমোগ্রাফিক থেকে, ইম্পর্টেন্ট ডেজ, আমি সবসময় বলি ইম্পর্টেন্ট ডেজ, মনিউমেন্টস, এনভায়রনমেন্ট। তো এই সব টপিক গুলা যদি তোমরা পড়ে নাও, জিওগ্রাফি থেকে যেরকম মনিউমেন্টস হয়ে গেল, এরপরে তোমাদের ব্রিজ স্ট্রাকচার ধরে নাও, লেটেস্ট স্ট্রাকচার, ড্যামস, এরপরে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, রামসার সাইট, ওয়েটল্যান্ডস, তারপর হয়ে গেল তোমাদের লেকস, ন্যাশনাল পার্ক, লার্জেস্ট ডিস্ট্রিক্ট। এগুলি যদি তোমরা পড়ে নাও তাহলে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। প্লাস কোন স্টেটটা কবে ফরমেশন হয়েছিল, ওদের হাইকোর্ট যেরকম কমন ছিল 3টা স্টেটের, ত্রিপুরা, মেঘালয় আর মণিপুর। তো এরকম ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে 2টা কোশ্চেন জিজ্ঞেস করেছে, আর নর্থ ইস্ট থেকে 4টা। তো নর্থ ইস্ট আর ত্রিপুরা মেলে 50% কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো, শুধু কম্বাইন 3 তে কম করেছে। এখন আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স টপিক অনুসারে যদি পড়ো তাহলে খুবই ইজি হবে। নাহলে কি হবে, কারেন্ট অ্যাফেয়ার্স অনেক, এখন কোনটা পড়বে? তো সব যদি পড়তে যাও, মনে রাখাটা হচ্ছে টাফ। এই এক্সামটা হচ্ছে মনে রাখা কতটুকু পারো। তো যত স্ট্র্যাটেজিক ভাবে পড়ে মনে রাখতে পারবে আর এক্সামে আনসার করতে পারবে, এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু ক্র্যাক দ্য এক্সাম, ইউ হ্যাভ টু ক্লিয়ার দ্য প্রিলিমস। তো ইভেন্টস যদি তোমরা টপিক নাও, ইকোনমিক্স নাও, ডিফেন্স নাও, স্কিমস আর গভর্নমেন্ট পলিসি, এনভায়রনমেন্ট, অ্যাওয়ার্ড, সায়েন্স এন্ড টেকনোলজি, স্পোর্টস এন্ড আর্ট, এই কয়েকটা টপিক যদি তোমরা নিয়ে আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্সে নিজের নোটস বানাও আর স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ো, তাইলে কমন পাবে। এন্ড 15 মার্কস বলেছিল, কিন্তু জিজ্ঞেস করেছে 18, একটাতে 16 আর একটা 20 মার্কস, সবগুলিতেই বেশি জিজ্ঞেস করছে। মিন্স 15 to 20 marks expected, and you can score at least 15 if 20 comes, and if 15 comes you can score at least 12 if you study strategically.
পলিটি থেকে 15 মার্কস উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েত এন্ড আরবান লোকাল বডিজ, এন্ড ইউ ক্যান সি, তোমরা দেখতে পাচ্ছ যে আরবান লোকাল বডিজ আর পঞ্চায়েত থেকে বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, অলমোস্ট 70 to 80% কোয়েশ্চেন এখান থেকে জিজ্ঞেস করেছে। তো এই টপিকটা যদি তোমরা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ো তাহলে আনসারটা বেশি করতে পারবে। বাকি কনস্টিটিউশনাল বডির কিছু পার্টটা পড়লে, ফান্ডামেন্টাল রাইটস আর ডিউটিস আর ডিপিএসপিটা পড়লে, জুডিশিয়ারি থেকে একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তবুও এটা যদি একটু পড়ে না ওভারভিউটা তাহলে ইজি হবে। ইউনিয়নে যত সব স্ট্রাকচার যেরকম পার্লামেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার যদি পড়ে নাও, এন্ড আর্টিকেল, অ্যামেন্ডমেন্টস এন্ড শিডিউল। এখন আর্টিকেল তো সবগুলি শেখা সম্ভব নয়, তো ইউনিয়ন, স্টেট, মেইন আর্টিকেল যদি তোমরা শিখে নাও, আর কনস্টিটিউশনাল বডি রিলেটেড আর্টিকেল এন্ড শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, and also the panchayat related all the articles if you study and the amendments, তাইলে তোমাদের অনেকটা কমন পড়বে। 90% you can achieve in it. সিম্পল অ্যারিথমেটিক থেকে 15 মার্ক জিজ্ঞেস করেছে। হ্যাঁ, কম্বাইনে একটু মিডিয়াম, নরমাল টিপিএসসি এক্সামে কি হয়, এত অঙ্কটা কঠিন জিজ্ঞেস করে না, কিন্তু কম্বাইনে দেখা গেছে যে একটু টাফ করার চেষ্টা করেছে। তো এইগুলা চ্যাপ্টার যদি তোমরা করে নাও তাহলে কমন কোয়েশ্চেন পাবে, at least you can score 15 to 16. this is the scoring part. পলিটি, ম্যাথস, রিজনিং, এটা হচ্ছে স্কোরিং পার্ট। দেন কামস ইংলিশ, আর লাস্টে হচ্ছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। এইগুলি তোমরা স্কোরিং পার্ট, এগুলিতে একদম ফুল মার্কস বা 90% তো পাওয়া দরকার। তো স্ট্র্যাটেজিক ওয়েতে যদি পড়ো, এই সিলেবাস গুলা তোমরা এক মাসে শেষ করতে পারবে, ম্যাথস আর রিজনিংটা। এখন হচ্ছে রিজনিং এ সেম 15 মার্ক, কিন্তু জিজ্ঞেস করেছে 14, 13 আর 12, আর এইসব চ্যাপ্টার থেকে করেছে। এইসব চ্যাপ্টার যদি তোমরা একবার প্র্যাকটিস করে নাও, রিজনিং উইচ উইল বি ভেরি মাচ ইজি টু স্কোর। এন্ড এখান থেকে হচ্ছে চাক্কা মার্ক, যেখানে তুমি বেশি স্কোর করে তোমার মার্কসটা টানতে পারবে, এন্ড ইজিলি একটু অন্য সাবজেক্টে যেরকম তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে তে কম দিলেও এখান থেকে মার্কসটা বেশি দিতে পারবে। এখন হচ্ছে ইংলিশের পার্ট, এন্ড ইংলিশে কম্প্রিহেনশন দেখছো তোমরা, এখানে আবার 20 মার্কের মধ্যে ওরা সবগুলিতেই 20 মার্ক জিজ্ঞেস করেছে। 4 মার্ক দেখো ওরা কম্প্রিহেনশন, তো কম্প্রিহেনশন প্র্যাকটিসটা হেভি নেসেসারি। সেন্টেন্স কারেকশন এন্ড কোয়েশ্চেন টেক্সট আর সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের জন্য পার্টস অফ স্পিচটা পড়তে লাগবে, আর্টিকেল, ভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তো আর বাকি পার্টটা হচ্ছে প্রিপোজিশন, এন্ড এখন টিপিএসসি তে ফিক্সড প্রিপোজিশন বেশি জিজ্ঞেস করে। রুট ওয়ার্ড যদি তোমরা পড়ো তাহলে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশনটা কভার হবে, এন্ড আর্টিকেল। তো এখানে তোমরা 20 তে ইজিলি তোমরা 15 মার্ক স্কোর করতে পারবে যদি স্ট্র্যাটেজিক্যালি পড়ো। এর জন্য আমি চ্যাপ্টার গুলা ভালো করে মেনশন করে দিয়েছি। তো বন্ধুরা, আমরা এখানে ক্যারিয়ার কম্পাস একাডেমিতে তোমাদেরকে কম্বাইন এক্সামের জন্য ভালো করে প্রিপেয়ার করিয়ে দেব, প্লাস তোমাদেরকে কম্বাইন এক্সাম ছাড়া টিসিএস, টিপিএস, জিএবিএনটি, এক্সাইজ, এসআই, সেক্রেটারিয়েট, এলডিএ, এগ্রিকালচার, জেআরবিটি, এগুলি আমরা এখানে ক্লাস করাই। আমাদের এখানে ডেইলি মক টেস্ট থাকে, প্লাস ফুল লেংথ টেস্ট এভরি উইক সানডেতে হয়, প্লাস এভরিডে ক্লাস হয় অনলাইন প্লাস অফলাইন। আর আমরা এইসবের জন্য 1 টাকাও চার্জ করি না, সবকিছু ফ্রি, অ্যাডভান্স ফিও নাই। প্লাস তোমাদেরকে যদি নোটস লাগে, আমাদের রেকর্ডেড ক্লাসও থাকে, প্লাস রেকর্ডেড নোটসও থাকে। ফার্স্ট 1 ইয়ারে যা পড়ানো হয়েছে এগুলিও তোমরা পাবে, প্লাস আমরা রেগুলার ক্লাস যে করাই এগুলিও তোমরা পাবে। প্লাস আমরা তোমাকে একটা স্ট্র্যাটেজি বানিয়ে দেব, ওই স্ট্র্যাটেজি অনুসারে তোমরা পড়তে পারবে, এন্ড আমরা লাইন বাই লাইন তোমাকে স্টেপ বাই স্টেপ পরীক্ষার দিকে নিয়ে যাবো, এন্ড আপ টু দ্য লাস্ট এক্সটেন্ট ইন্টারভিউ অবধি সাপোর্ট পাবে। এখানে যারা টিচাররা পড়ায় তারা অলরেডি রিসেন্ট এক্সাম গুলা ক্লিয়ার করেছে, তো ওদের একটা আইডিয়া আছে কিভাবে পড়লে হয়। আমরা যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি বা রিসেন্ট যে কোয়েশ্চেন পেপারের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে টিপিএসসি তে সব এক্সাম গুলাতে, তো এইগুলি নিয়ে ধারণা থাকে, তো তোমাদেরকে সেম রাস্তাটা দিয়ে নিয়ে যাবে। তাইলে তোমাদের কি হবে, এত বেশি পড়তে লাগবে না। আর হ্যাঁ, কষ্ট তো তোমাদেরই করতে লাগবে, অ্যাটলিস্ট দিনে 4 থেকে 5 ঘন্টা তো পড়তে লাগবে ফর টিসিএস, টিপিএস, এন্ড ফর 2 to 3 আওয়ার্স এক্সারসাইজের জন্য তো পড়তেই হবে, আর কম্বাইনের জন্য 2 to 3 আওয়ার্স কোয়ালিটি টাইম পড়তেই হবে। বাকি আমরা ক্লাসটা করিয়ে তোমাদেরকে দিয়ে দেব, এরপরে তো তোমাদের হাতে কতটুক তোমরা 3 থেকে 4 ঘন্টা এভরিডে পড়লে এরপরে তো ক্লিয়ার হবেই হবে। তো তোমরা এই নাম্বারটিতে 6033322782 তে তোমরা কল করতে পারো। প্লাস আমাদের যে চ্যানেল আছে, ইনস্টাগ্রাম চ্যানেল আছে এই নামে, সেম নামে ফেসবুক চ্যানেল আছে, প্লাস হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, প্লাস টেলিগ্রাম চ্যানেলও আছে। তো তোমরা ওইখানে গিয়ে ডাইরেক্টলি জয়েনও করতে পারো। তো আজকের জন্য এদুরা, আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।